দীঘায় আজ আমাদের অন্তিম দিনের সকাল। আজকে আমাদের 2টো নাগাদ ট্রেন আছে, তো ট্রেনে করে বেরিয়ে যাব। আর হোটেলে 10টার মধ্যে ছেড়ে দিতে হবে, 10টায় চেক আউট আছে, তো 10টায় ছেড়ে দেবো। তারপর কিছুটা ঘুরে টুরে নিয়ে দীঘা থেকে বিদায় নেবো। তো এইবারের মতন আমাদের ট্যুর শেষ হয়ে যাবে। যাই হোক, এখন অনেকটা আছে, চলো দেখো। ঘর অব্দি তো এখন আছে, আসানসোল অব্দি তো ট্যুর আছে, চলো। তো চলে এসেছি আমরা এখন উড়িষ্যাতে। এখন আমরা রয়েছি উড়িষ্যা বা উড়িষ্যা বর্ডার পেরিয়ে চলে এসেছি, উড়িষ্যা রাজ্যেই রয়েছি। এখন আমরা রয়েছি তালসারি। তালসারি হচ্ছে, এটা বিখ্যাত হচ্ছে লাল কাঁকড়ার জন্য, কাঁকড়া বা কাঁকড়া যাই হোক, লাল কাঁকড়ার জন্য। তো এখানে তাছাড়া মাছ ফাছ বিভিন্ন এখানে এই যে তোলা হচ্ছে, ট্রলারে করে মাছ তুলেছে, নৌকো করে মাছটা ইয়ে করেছে, তো দেখতে পাচ্ছেন। এবং জায়গাটা দুর্দান্ত দুর্ধর্ষ, চারিদিকে বিভিন্ন কাঁকড়া মাছ টাছ এবং সমস্ত জীবিত, কিছু কিছু মরে গেছে কিন্তু বেশিরভাগই জীবিত। তো বেশ ভালো লাগছে জায়গাটা। তো দীঘা এসে আপনারা যদি চান যে আমরা উড়িষ্যাও ঘুরবো, তো দীঘা আর উড়িষ্যার সাথে জয়েন, এবং এটা হচ্ছে উড়িষ্যা বর্ডারে। তো তালসারিটা আপনাদের ভ্রমণ তালিকায় রাখবেন। হ্যাঁ, আমি এটা 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 আমি জোর করে এসেছি, এটা এটা ভালো লাগবে, এটা আপনারা রাখবেন। একটা বিশেষত্ব আছে, হ্যাঁ, এই জায়গাটা একটা বিশেষত্ব আছে। এটাকে আপনি হাগাসারি বলতে পারেন। হাগাসারি কারণ এখানে মানুষেরা প্রত্যাহিক দিনের যে ইয়ে প্রাতরাশে প্রাকৃতিক যে কাজ মানুষের, সেইটা এখানে সেরে যায়। ঠিক আছে, তো বাঁকুড়া ভাষায় এটাকে হাগাসারি আপনারা বলতে পারেন, তালসারির জায়গায় হাগাসারি বলতে পারেন। ঠিক আছে। হ্যাঁ ঢুকে গেল, আরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ ঢুকে যাচ্ছে। লাল কেকড়া বা কাঁকড়া দীঘার পর্যটক স্থানের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় পর্যটক স্থান হচ্ছে তালসারি। এটি উড়িষ্যার উপকূলে অবস্থিত, দীঘার বর্ডার পার করে উড়িষ্যাতে। এখানে অজস্র কাঁকড়া রয়েছে, অত্যন্ত ছোট, এবং এদের একটিমাত্র বাহু যেটি লাল, যার জন্য এদেরকে লাল কাঁকড়া বলা হয়। এবং আর যে বার্তাটি বারবার দেওয়ার, দয়া করে এদের প্রাণ বাঁচান, এদেরকে মারবেন না, এদেরকে ধরবেন না, যেটা বারবার সতর্ক দেওয়া হচ্ছে, পোস্টারও লাগানো আছে। এই আমরা আবার উড়িষ্যা বর্ডার পার করছি, এই পেরিয়ে গেলাম উড়িষ্যা বর্ডার, এরপর আবার ঢুকে গেলাম পশ্চিমবঙ্গের আন্ডারে। এই যে রাস্তাটি যেটি দিয়ে আমাদের অটো যাচ্ছে, অটো সোজা চলে যাবে, আর আমাদের যে ডান দিকে যে রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটাই চলে যাচ্ছে মেন উড়িষ্যার দিকে, উড়িষ্যা মেন বর্ডারের দিকে। এইদিকে পুলিশ চেকিং এর জন্য অটোটা এদিকে ঘুরে গেল। এবার মোদ্দা কথায় আসি, যদি আপনারা চান যে দীঘার সমস্ত পর্যটক স্থানগুলিকে আপনারা একদিনে কভার করবেন, তাহলে এদের বিভিন্ন প্যাকেজ আছে। তবে যদি একটি প্যাকেজের মধ্যে সব কিছু রাখতে চান, তবে এদের সেটা পড়ে যাবে 3,500 টাকা। আর প্রত্যেকটিকে যদি আপনারা আলাদাভাবে ঘুরতে যান, তাহলে সেটাই পড়ে যাবে 7,500 টাকা। তাই আপনারা যদি চান একদিনে টোটালটাকে কভার করবেন, তাহলে এদের যে টোটাল প্যাকেজ 3,500 টাকা, সেটার সাথে আপনি যদি বার্গেনিং করেন, তাহলে কিছুটা কম হবে। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, অর্থাৎ দীঘা স্টেশনে। আমরা দীঘা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেনের কোশন অলরেডি হয়ে গেছে, ট্রেন দিয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। যে ট্রেনটি সকাল 5টা 40-এ আসানসোল ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে 11টা 58 ঢোকার কথা, সেটা প্রায় 1 ঘন্টা লেটে ঢুকছে 1:30টায়। এবং এই ট্রেনটাই আবার লোকোমোটিভ চেঞ্জ করে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দীঘা আসানসোল হয়ে 13505 দীঘা আসানসোল
দীঘা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। দীঘার জগন্নাথ মন্দিরটি একদম স্টেশন থেকে অত্যন্ত সামনে, যাকে বলে একদম সামনে থেকে দেখা যাচ্ছে। আমরা তো মানে দীঘা স্টেশনে ঢুকেই সামনেই মন্দিরটাকে দেখতে পাচ্ছি। মানে বেশ ইয়েটা, ভিউটা দারুণ আসছে। সামনে স্টেশন, সামনেই মন্দির, দারুণ ভিউ এসছে। হঠাৎ করে আমাদের ট্রেনের কামরায় পুষ্পারাজ উঠে পড়েছিল। তো পুষ্পারাজকে একটু ক্যাপচার করে নিলাম। একটু কোট বোর্ড পরে উঠেছে বলে চিনতে পারছিলাম না, পরে বুঝলাম ওটা পুষ্পারাজ ছিল। দীঘা থেকে 51 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে রয়েছে নন্দকুমার। নন্দলাল শুনেছেন, নন্দকুমার স্টেশনটার নাম। 1 মিনিট স্টপেজ ছিল। আর ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ওই জন্য নামিনি। ট্রেন ছেড়ে দিচ্ছে। কাঁথি থেকে 10 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে রয়েছে তমলুক। তমলুকের এটা 2 নম্বর স্টপেজ, হ্যাঁ 2 নম্বর স্টেশন। এখানে 2 মিনিট স্টপেজ আছে। এরপরে একবারে খড়গপুর, এরপর তারপর মেদিনীপুর। পাঁশকুড়া থেকে 45 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন রয়েছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম স্টেশন খড়গপুর জংশন। আর খড়গপুরের কথা মনে পড়লে আমার এম এস ধোনির কথা মনে পড়ে যায়, মহেন্দ্র সিং ধোনির কথা। তো মহেন্দ্র সিং ধোনির এখানে করেছিলেন ডিউটি। যাই হোক, ট্রেন অ্যাডভান্স আছে, প্রায় 15 মিনিট অ্যাডভান্স চলছে ট্রেন তা নির্ধারিত সময় থেকে। এবং এখানে ঢোকার টাইম ছিল 5টা 15, ঢুকিয়ে দিয়েছে 5টায়, ছাড়বে 5টা 20-তে। আমরা তো বসে আছি, ট্রেন এই মুহূর্তে মেদিনীপুরে রয়েছে এবং মেদিনীপুরে আমাদের ট্রেন প্রায় 20 মিনিট অ্যাডভান্স রয়েছে। এবং ট্রেন মানে ভালো চলছে, মানে একদম ভালো, মানে খুবই ভালো চলছে। প্রায় এখন 8 ঘন্টা সবাই আছে। 6টায় ঢোকার কথা, 6টা 10 ছাড়ার কথা, তার জায়গায় 20 মিনিট আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এবং ট্রেন ঠিকঠাকই চলছে, একদম ঠিকঠাক এবং অ্যাডভান্সে চলছে। বিটার সাথে কথা বলার আগে বাপের সাথে কথাটা বলে তারপর লড়ি আমাদের সাথে, এইটাই ছিল। যাই হোক, মেদিনীপুরে ভাষা কিছু ট্রায়াল দিলাম, চলো। হঠাৎ করে ট্রেনে পরিচিত লোকেদের সাথে দেখা হয়ে যায়, একটু কথোপকথন, খাওয়া দাওয়া সব মিলিয়ে একটু জমজমাট ব্যাপার হয়ে গেল সেদিনকে ট্রেনে। দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, আমাদের ব্যবস্থাপনা ওনার তত্ত্বাবধানে আমাদের ঘোরা, খাওয়া, থাকা সব খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যখন তখন তুই ভিডিও করছিস, ছাড়বি না তো? তাহলে আর দেখানো যাবে না। আর দীঘা সফরটা খুব ভালোই হয়েছে আমাদের। সবাই মিলে একসঙ্গে খুব সুন্দরভাবে কাটিয়েছি। সকাল থেকে চা, টিফিন, মুড়ি মাখা সব হতো খাওয়া। দুপুরবেলা চাউমিন খাওয়া হয়েছে। একদিন গোপাল ঘোষের ভাতের হোটেলে ভাত খাওয়া হয়েছে। দারুণ লেগেছে। আমার বোনের সঙ্গে এসেছি, আমার খুব ভালো লেগেছে। জীবনের প্রথম ট্যুর, হ্যাঁ এই বয়সে, হ্যাঁ দীঘা ট্যুর। হ্যাঁ, আমরা সমুদ্রে স্নান করেছি। হ্যাঁ, আর সমুদ্রের ব্রিজের ধারে ধারে খুব সুন্দর ঘুরেছি, ঝাউবনে ছবি তুলেছি। হ্যাঁ, আর ওখানে আমাদের ট্রেন দীঘা থেকে 372 কিলোমিটার পথ চলে অবশেষে আসানসোল প্ল্যাটফর্মে 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছি, ভয় ভয় দেখাচ্ছি। হ্যাঁ, ট্রেন নির্ধারিত সময় থেকে 0 মিনিট লেট করে আসানসোল প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছি এবং এখানে আমাদের
দীঘা ভ্রমণ, দীঘা যাত্রা শেষ হচ্ছে। তো আজকের জন্য সকলকে শুভরাত্রি, গুড নাইট। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।